আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি এআর নিউজ বিডি চ্যানেলে। এবার প্রবল প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন প্রবীণ রাজনীতিবিদ রুহুল কবির রিজভী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তবে এই প্রতিদ্বন্দ্বিতা কোনো রাজনৈতিক সংঘাত, সাংগঠনিক বিরোধ কিংবা ব্যক্তিগত দ্বন্দ্বও নয়। তবু রাজনীতির অন্দর না হলে তাদের নাম ঘিরেই যেন জমছে নতুন সমীকরণের মেঘ। কৌতূহলী রাজনীতির মাঠে এখন তারাই যেন হয়ে উঠেছেন আলোচনার প্রধান দুই মুখ। রাষ্ট্রপতি ভবনের করিডরে এখন যেন নিঃশব্দে হাঁটছে নতুন এক রাজনৈতিক প্রশ্ন। একটি পদ যদি বদলে যায় তাহলে শুধু একটি চেয়ারই খালি হবে না, বদলে যেতে পারে একটি দলের অভ্যন্তরীণ ক্ষমতার ভারসাম্য। বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘিরে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর আর রাজনৈতিক মহলের আলোচনায় ফখরুলের নামটি ক্রমেই সামনে আসছে। আর যদি শেষ পর্যন্ত সেই জল্পনায় সত্যি হয় তাহলে বঙ্গভবনে উঠবেন মির্জা ফখরুল, আর নয়াপল্টনে খালি হবে বিএনপির মহাসচিবের চেয়ার। সেখানেই শুরু হচ্ছে নতুন প্রশ্ন, কে হচ্ছেন বিএনপির পরবর্তী মহাসচিব? একদিকে সালাউদ্দিন আহমেদ, অন্যদিকে দীর্ঘদিনের রাজপথের যোদ্ধা রুহুল কবির রিজভী। এই দুই নেতার নাম ঘিরেই এখন নতুন করে শুরু হয়েছে হিসাব নিকাশ। উচ্চারিত হচ্ছে আরও বেশ কয়েকটি নামও, তবে বেশি আলোচনা হচ্ছে সালাউদ্দিন বনাম রিজভীকে ঘিরে। মির্জা ফখরুলের স্থলাভিষিক্ত হিসেবে দীর্ঘদিন ধরেই সালাউদ্দিন আহমেদের নাম আলোচনায় ছিল। দলের নীতি নির্ধারণী পর্যায়ে তার প্রভাব, সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন এবং নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে অনেকের হিসেবেই তিনি ছিলেন স্বাভাবিক পছন্দ। কিন্তু রাজনীতির সমীকরণ সবসময় সরল পথে হাঁটে না। শেষ মুহূর্তে সে সমীকরণে ঢুকে পড়েছে আরেকটি শক্তিশালী নাম, রুহুল কবির রিজভী, যে নামটি বিএনপির দুঃসময়ের সঙ্গে প্রায় সমার্থক হয়ে আছে। বছরের পর বছর রাজপথে থাকা, মামলা, গ্রেফতার, কারাবরণ সবকিছুর মধ্যেও দলীয় কর্মসূচি সামনে থেকে পরিচালনা করেছেন রিজভী। এক সময় যখন বিএনপির বহু নেতাকর্মী আত্মগোপনে যেতে বাধ্য হয়েছিলেন, তখনও নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রিজভীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। রাজনীতির সেই কঠিন সময়ে তিনি ছিলেন দলের দৃশ্যমান মুখগুলোর একজন। তবে গল্প এখানেই শেষ নয়। মির্জা ফখরুল যদি রাষ্ট্রপতির দায়িত্ব নেন তাহলে শুধু বিএনপির মহাসচিবের পদই নয়, তার হাতে থাকা সরকারি দায়িত্ব নিয়েও নতুন হিসাব শুরু হবে। বিশেষ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। বর্তমানে মীর শাহ আলম এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক অন্দর মহলের আলোচনায় একটি সম্ভাবনা হচ্ছে মীর শাহ আলমকে প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী করা হতে পারে। এই সমীকরণ হলে মন্ত্রণালয়ের ধারাবাহিকতাই বজায় থাকবে। কিন্তু আরেকটি সম্ভাবনা নিয়ে আলোচনা আরও বেশি কৌতূহল তৈরি করছে। যদি রুহুল কবির রিজভী বিএনপির মহাসচিব হন তাহলে তাকে শুধু দলীয় দায়িত্বেই নয়, সরকারি দায়িত্বও সামনে আনা হতে পারে। দলের মহাসচিবের পাশাপাশি দপ্তরসহ পূর্ণমন্ত্রী। যদি এমনটাই হয় তাহলে সেটি হবে বিএনপির রাজনীতিতে রিজভীর দীর্ঘ পথ চলার বড় ধরনের স্বীকৃতি। যদিও বর্তমান সরকারের রিজভীকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে মন্ত্রীর পদমর্যাদায় দায়িত্ব দেওয়ার মধ্য দিয়ে তার প্রতি দলীয় মূল্যায়নের একটি দৃষ্টান্ত ইতিমধ্যেই তৈরি হয়েছে। রাষ্ট্রপতি যে মির্জা ফখরুল হচ্ছেন সেটা নিয়ে সর্বমহলেই বেশ জোরে সোরে আওয়াজ পাওয়া যাচ্ছে। কিন্তু বিএনপির মহাসচিব পদ নিয়ে এখনও চলছে কানাকানি। কেউ বলছেন সালাউদ্দিন স্বাভাবিক পছন্দ, কেউ বলছেন এবার রিজভীর পালা, আবার কেউ কেউ বলছেন শেষ মুহূর্তে আসতে পারে এমন একটি নাম যা এখনও আলোচনার কেন্দ্রেই নেই। আপাতত উৎসুকদের চোখ দুই জায়গায়, একটি বঙ্গভবনের দিকে যেখানে আবছা হলেও মির্জা ফখরুলের মুখ দেখা যাচ্ছে, অন্যটি নয়াপল্টনের দিকে যা এখনও ঝাপসা।
বঙ্গভবনে মির্জা ফখরুলের নতুন অধ্যায় শুরু হলে নয়াপল্টনের অধ্যায়ে কি রুহুল কবির রিজভী নাকি সালাউদ্দিন অধ্যায় শুরু হবে নাকি থাকবে নতুন কোনো চমক? এসব প্রশ্নের উত্তরই এখন খোঁজা হচ্ছে। তবে আপাতত বিএনপির আগামী দিনের রাজনীতির হিসেব সবচেয়ে জোরালো যে নাম দুটি উচ্চারিত হচ্ছে তা হলো রুহুল কবির রিজভী আর সালাউদ্দিন আহমেদ। শেষ পর্যন্ত কার নামের পাশে টিকচিহ্ন পড়ে সেটির জন্য অপেক্ষায় রয়েছেন বিএনপির তৃণমূল কর্মী থেকে শুরু করে কৌতূহলীরাও। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।